হাউ আর ইউ? আরে আমি তো ভালো আছি। হাই, আরে আরে রাহুল, হাউ আর ইউ? আরে আমি তো ভালো আছি। তুমি কবে কলকাতা থেকে ফিরলে? আমি গতকাল ফিরেছি। আচ্ছা আচ্ছা, এসো। হ্যাঁ, বাইরে দাঁড়িয়ে না ভিতরে এসো। মায়ের কাছে শুনলাম তুমি তো আমাদের পাড়াতেই আছো, তাই ভাবলাম দেখা করে আসি। আরে এসো এসো, বসো, এখানে বসো তো। আর বলো। তুমি বলো। আচ্ছা রাহুল, কাকিমা এখন কেমন আছে? মা ভালো আছে, আর তাছাড়া মা তো তোমাকে খুব পছন্দ করতো, সেটা তো তুমি জানতে। পায়েল, হ্যাঁ, আমি একটু বেরোচ্ছি। আর উনি কে? এ হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড রাহুল। আর Hi. রাহুল, এ হচ্ছে আমার হাজব্যান্ড অভিক। নাইস টু মিট ইউ। তাহলে তোমরা কথাবার্তা বলো। হুম। আমি চলো। আচ্ছা আচ্ছা রাহুল, হ্যাঁ, তুমি বলো এবার কি খাবে? কি খাবো? হুম। এতদিন পরে দেখা হয়েছে, তুমি যেটা খাওয়াবে, মানে রাহুল, হুম, এই নাও। থ্যাংক ইউ। বাহ, দারুণ। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, হ্যাঁ, যদি তুমি কিছু মনে না করো। আরে বলো, এত টেনশন কিসের তোমার? বলো। না, কেন জানি না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সুখী নয়, মানে তুমি শারীরিক মানসিক দিক থেকে তুমি সুখী নয়। কি ঠিক বললাম তো? না, এমন তো না। না, মানে দেখো, তুমি আমাকে সব কিছু বলতে পারো, শেয়ার করতে পারো। কেন বলছি, কারণ হ্যাঁ, আমি তো, তুমি তো জানো তোমার ছোটোবেলা থেকে পছন্দ করতাম। ঠিক আছে, আজকে তাহলে আমি আসি, হ্যাঁ? আর তোমার যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করো। হুম, আচ্ছা, আজ আসি। আচ্ছা, ঠিক আছে। লা 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 লা। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো। আরে হ্যাঁ বলো। আজকে যে ছেলেটা এসেছিল, তার কথা তো তুমি আগে কখনো আমাকে বলোনি। সে তোমার কবেকার বন্ধু? কিরকম বন্ধু? কিভাবে চেনো তাকে? আচ্ছা, ওর রাহুলের কথা বলছো? আরে আমরা একসাথে কলেজে পড়তাম, বুঝতে পারলে? আমি একবার ওদের বাড়িতে গেছিও আমি। ওর মা আমাকে ভীষণ পছন্দ করতো, বুঝলে? আর সেই সময় রাহুল ছিল কলেজের টপ বয়। আর একটা কথা বললে তো তুমি হেসেই পাগল হয়ে যাবে, বুঝলে? সেই সময় রাহুল আমাকে প্রপোজ করেছে, বুঝলে? আমাকে। কিন্তু আমি কি বলেছিলাম জানো? আমি বলেছিলাম যে আমি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের রিলেশনটা চাই না, আমি চাই তুমি জাস্ট আমার ফ্রেন্ড হয়ে থাকো। সে তোমার বন্ধু হতেই পারে, কিন্তু আমার মনে হলো ছেলেটা খুব সুবিধে। তুমি প্রথম দিন দেখেই বুঝে গেলে যে রাহুল অসুবিধে? তুমি প্রত্যেকটা ছেলেকে নিয়ে একই কথা কেন বলো বলো তো? যে ছেলে আমার সাথে বেশি সেই ছেলেকে নিয়ে তুমি এক কথা বলো যে ও ভালো না, ও খারাপ। আরে বাবা, একই কথা কেন বারবার বলো? আরে একটা ছেলে আর একটা মেয়ে কি ভালো বন্ধু হতে পারে না নাকি? দেখো, আমি সব ছেলেদের কথা বলি না। আমার যাদের দেখে মনে হয় ভালো না,
তুই তাদের কথাই বলি। আর কেন আমি সব ছেলেদের সঙ্গে মিশতে তোমায় বারণ করি তুমি জানো? কারণ আমি নিজে একজন ছেলে, আর অন্য ছেলেদের মনে কি চলছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। আর আজকেও আমি বাইরে যেতে গিয়ে সেটাই শুনেছি। বলে এবার কি খাবে? এতদিন বাদে দেখা হয়েছে, তুমি যেটা ভালোবেসে খাওয়াবে তাই খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাই বললাম। আর একটা কথা তোমায় বলে রাখি, তৃতীয় ব্যক্তির জন্য সংসারে অশান্তি না করাই ভালো। সেটা কখনোই ভালো হয় না। আর তৃতীয় ব্যক্তি যারা হয় না, সে তোমায় কখনোই ভালো বুদ্ধি দেবে না। সে সবসময় এই সংসারে ফাটল ধরাবার জন্য চেষ্টা করবে, বসে থাকবে। আর এই কথাটা তোমার খারাপ লাগতে পারে, কিন্তু একটা সময় আসবে ঠিক তুমি প্রমাণ পেয়ে যাবে। কি ব্যাপার, তোমাকে এত টেন্স লাগছে? তোমার কি কিছু হয়েছে? যদি কোনো প্রবলেম হয়, তোমার যদি অসুবিধা না থাকে তাহলে আমাকে বলতে পারো। সেরকম কোনো প্রবলেম না। জানো, কালকে না অভির সাথে আমার ঝামেলা হয়ে গেছে। আমার না এখানে থাকতে একদম ভালো লাগছে না, দম আটকে আসছে। আর কোনো ছেলের সাথে কথা বলতে দেখলেই ও আমার সাথে ঝামেলা করবে সেদিন। আচ্ছা তুমিই বলো, আমি কি কোনো ছেলের সাথেই কথা বলতে পারবো না? আসলে এই জন্য তোমাকে কলেজ লাইফে বলতাম, বিয়েটা সবসময় দেখে করা উচিত। আর দেখো, তুমি এত বড় লোকের মেয়ে, তোমাকে তো আমি চিনি। তোমাকে এ বাড়িতে যায় না, আর ভবিষ্যতেও না। সবই আমার কপাল, কিন্তু আর কোনো কিন্তু নয়। এখন সময়টা হচ্ছে একটু ভালো লাগা, তার কারণ আমি তোমার জন্য তোমার পছন্দের গিফট এনেছি। গিফট? তাই গিফট গিফট গিফট। তার আগে চোখটা বন্ধ করতে পারো। কিন্তু আগে বলো কি এনেছো। না, ওটাই তো সারপ্রাইজ। আগে চোখ বন্ধ করো। ওকে ঠিক আছে। এবার চোখটা খোলো। খোলো। ওয়াও, কেমন? আমার তো ভীষণ পছন্দ। তোমার মনে আছে? হ্যাঁ, তুমি যখন কলেজ লাইফে পড়তে, তোমার মনে আছে এটা তুমি খুব পছন্দ করতে। হ্যাঁ। তাই আমি ভাবলাম আজকে কি গিফট নিয়ে যাব। হঠাৎ করে এই কথাটা মনে পড়ে গেল, তাই এই গিফটটা নিলাম। কিন্তু আমার একটা শর্ত আছে। সত্য? শর্ত। কি শর্ত? এই গিফটটা তোমাকে আমি নিজে হাতে দেবো। আচ্ছা ঠিক আছে।
রাহুল, ছি, আমি তোমাকে আমার ভালো বন্ধু ভাবতাম, আর তুমি তুমি আমার সাথে এরকমটা করতে পারলে? অভি ঠিকই বলতো যে স্বামী স্ত্রীর মধ্যের কথা না তৃতীয় ব্যক্তিকে বলতে নেই, আর আজ সেটা প্রমাণ হলো। এই নাও তোমার গিফট, তোমার কাছে রাখো, আর আমার সামনে থেকে, চোখের সামনে থেকে তুমি বেরিয়ে যাও। গেট আউট! বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও তুমি। যাও।